আমি গণেশ বলছি। আর আপনারা দেখছেন জয়দেব গ্রিন হাউস চ্যানেল। বন্ধুরা, আজকে আমি অ্যাডেনিয়াম গাছের ডাল থেকে কিভাবে গাছ তৈরি করতে হয় সেটা দেখাবো। অ্যাডেনিয়াম গাছ তো ডাল কাটতে হবে। একটা ডাল, যেমন এই গাছের একটা ডাল কেটেছিলাম, এখান থেকে 4টে ব্রাঞ্চ বার হয়েছে। এই যে কাটা ডালটি, এই কাঠের ডালটা ফেলবেন না, এখান থেকে একটা সুন্দর গাছ তৈরি হবে। বাড়ির ছাদ বাগানে অ্যাডেনিয়াম গাছ লাগিয়েছেন বা অ্যাডেনিয়াম গাছ লাগাতে চান, তাহলে এই ভিডিওটি মন দিয়ে শুনবেন। এটি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি কাটবেন না, পুরোপুরি ভিডিওটি দেখবেন ও মন দিয়ে শুনবেন। তাহলে অ্যাডেনিয়াম সম্বন্ধে অনেক তথ্য আপনারা জানতে পারবেন। আপনার ছাদের অ্যাডেনিয়াম গাছটি খুব সুন্দর গঠন ও নতুন একটি গাছ পুরনো গাছের ডাল থেকে তৈরি করতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি একদম কাটবেন না, পুরোপুরি ভিডিওটি মন দিয়ে শুনবেন ও দেখবেন। বন্ধুরা, এটি একটি অ্যাডেনিয়াম গাছের ডাল। গত বছরে এই অ্যাডেনিয়াম গাছের ডালটিতে ফাঙ্গিসাইড পাউডার দিয়ে পুঁতে রাখা হয়েছিল। তারপরে 1 বছরের মধ্যে এরকম শেকড় বার হয়েছে। তাই এইবারে এই গাছটিকে তোলা হয়েছে। এবার নতুন একটি জায়গায় প্রতিস্থাপন করতে হবে। তা কিভাবে শেকড় করা হয়, শেকড়ের আকৃতি কিভাবে করা হয়, এই বিষয়ে আজকে আমার বাবাই বলবে। গেল বছর এই ডালটা কেটে আমি ফাঙ্গিসাইড দিয়ে বসে রেখেছিলাম। দেখেন কি সুন্দর শিকড় হয়েছে সেই ডাল থেকে। আচ্ছা, নিচে ওই রকমের গার্ড না দেন, এরকম একটা গার্ড যদি না দেন, তাহলে কি হবে, শেকড়টা এলোমেলোভাবে হবে। আপনি আপনার পছন্দ মতো গঠন নিয়ে আসতে পারবেন না। তাই গাছের গোড়াতে ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দেবেন। তারপরে এটা একটি কৌটোর একটা ঢাকনা, এই ঢাকনাটা দেওয়া ছিল, তার উপরে বসাবেন। বসালে কি হবে, দেখবেন এই ঢাকনার সাইড দিয়ে পুরোপুরিভাবে শেকড়গুলো বার হবে। এবার কি করবেন, শেকড় তো এলোমেলোভাবে আছে, এই শেকড়গুলো, যেমন এদিকে শেকড় কম আছে, এই শেকড়গুলো এক জায়গায় করে কোনো গাছের পাতা বা ঘাস জাতীয় দিয়ে বাঁধবেন। দড়ি বা সুতো দিয়ে বাঁধবেন না। দড়ি দিয়ে সুতো বাঁধলে কি হবে, দড়িটা থেকে যাবে বহুদিন এবং শেকড় মোটা হয়ে যাবে, তখন শেকড়ের আকারটা ঠিক মতো আসবে না। আর ঘাস দিয়ে বাঁধবেন, ঘাস দিয়ে বাঁধলে কি হবে, কিছুদিনের ভেতরেই এটি পচে যাবে, পচে গিয়ে তখন শেকড়ে কষ্ট হবে। তাই 1 বছর আগে পোতা ডাল থেকে শেকড় বার হয়েছিল, সেটি তুলে আবার নতুন জায়গায় প্রতিস্থাপন করা হচ্ছে। শেকড়গুলোকে নিজের ইচ্ছা মতো আকৃতিতে নিয়ে এসে তারপরে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে। তো বন্ধুদের, আমি দেখানোর চেষ্টা করছি যে একটা ডাল, অ্যাডেনিয়াম গাছের ডাল থেকেও কীভাবে একটি সুন্দর একটি গাছ তৈরি করা যায়। যেমন বন্ধুরা, এটি একটি গাছের মাথা, ডালের গাছ। এই ডালের গাছ থেকে এরকম একটি গাছ তৈরি করা হয়েছে সম্ভব হয়। তো দেখছেন বন্ধুরা, এই যে শেকড়গুলো তো এলোমেলো হয়ে আছে, সেই শেকড়গুলোকে নিজের ইচ্ছা মতো নিচে একটা কভার দিয়ে তার নিজের ইচ্ছা মতো আপনি শেকড়গুলোকে সাজিয়ে নিয়ে তারপরে মাটি দিতে হবে। অ্যাডেনিয়াম গাছ এমন একটি গাছ যে আপনি আপনার নিজের ইচ্ছা মতো গাছটিকে তৈরি করতে পারবেন। মোটামুটিভাবে শেকড়গুলোকে সাজানো সম্ভব হয়েছে। যেমন শেকড়গুলোকে এরকম আঙুলের যেরকম পুরোপুরি সেইভাবে তৈরি করা হয়েছে। এই অবস্থায় এই গাছটি 1 বছর থাকবে। 1 বছর থাকার পর এই শেকড়গুলো আরও মোটা হয়ে যাবে। তখন গাছটিকে আবার তোলা হবে। তুলে তখন এই যে বন্ধুরা, এরকমভাবে এই গাছটি গত বছরে ওইভাবে লাগানো হয়েছিল। এই বছরে তুলে গাছটিকে চাগিয়ে দিয়ে শেকড়ের ওপরে আছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। যেমন এই গাছটি সেইভাবে শেকড়গুলোকে সাজিয়ে নিয়ে আস্তে আস্তে মাটি দিয়ে গাছটির গঠনটা ওই রকম নিয়ে আনার
নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিয়ে আনা হচ্ছে। এইভাবে গাছটি 1 বছর থাকবে। এটা কোনো চারা নয়, গাছের ডাল। সেই গাছের ডাল থেকে নতুন একটি গাছের রূপ নিয়ে আনা হচ্ছে। এইভাবে গাছটি 1 বছর থাকবে, সামনের বছরে গাছটিকে তোলা হবে। নমস্কার বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বাড়িতে আপনার বাগানের সৌন্দর্য বাড়ানোর জন্য অ্যাডিনিয়াম গাছ লাগাবেন। ভালো থাকবেন।